একসাথে থাকবেন কিনা? আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আবার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন, বাইকে উঠেছি, উঠে স্বামীকে নামাই দিছে। কত বড় মিথ্যাবাদীও! আমার কাছে প্রুফ আছে, আমার কাছে ভিডিও আছে, যেখানে আমরা হচ্ছে শেফ টেবিলে নিয়ে গেছি ওকে। আমি শেফ টেবিলে নিয়ে যে আমি ওরা বায়োস্কোপ দেখালাম, আমরা খেতে বসলাম, সবকিছু আমার কাছে আছে। আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলা চলে গেছি? দেখাই একটু আপনাদের, একটা মিনিট। কোথায় গেল ওটা বায়োস্কোপের ভিডিওটা? আপনি তাকে নিয়ে আসছেন, আরেকটা অভিযোগ ছিল আপনি তাকে নিয়ে আসছেন তার গাড়িটা ইউজ করার জন্য, আর আপনি না না না, আমি যদি হেঁটেও ঢুকি আমি প্রিন্স মামুন, আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি। এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই। সব মানুষ, আপনারাও কিন্তু জানতেন না যে লেলা থাকবে এখানে। লেলা কিন্তু সারপ্রাইজ ছিল, লেলা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না। তো আমি আমার ফ্যান পেজদেরকে, আমার ফ্যান পেজ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন, আমার সাথে দেখা করবেন, আমার সেলুনটা দেখে যাবেন। সবাই আসছে। এন্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই, আমরা তো তুমি আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই, তোমার সাথেই যেতে চাই, আমি তোমাকে নিয়ে যাও। যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার কারণ আমি প্যাসবোস নাই আমার মধ্যে, ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও এত বদনাম করছে, তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি। ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে, আরো বড় ভাইদের গাড়ি আছে। আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই। আমি যদি এখন বলি এখন একটা মার্সিডিজ দিয়ে যাবে, যেটা ছাদ খোলা, ছাদ থাকবে না কোনো, দিয়ে যাবে এখন। এমনও বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি গ্র্যান্ড ওপেনিং এ যাবো, আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন, দিয়ে দিতে। তো আমার কাছে যেতে হবে কেন? যে আমার বদনাম করছে। ওর উদ্দেশ্য আমার কিছু বলার নাই। আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তুমি যা করছো খুব ভালো করছো, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার শুভকামনাই করি আমি। অনেক বড় হও জীবনে, তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো। তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে, অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে, তোমার অনেকগুলো অ্যাকাউন্ট দিয়েছে যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার। তুমি একজন সেলিব্রিটি মানুষ, তুমি অনেক বড় থাকো, তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো, ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ক্ষতি করার চেষ্টা করো না, কারণ সবসময় সত্যের জয় হয়, মিথ্যা কখনো জয় হয় না। আরেকটা বিষয় বলছিল, যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। আচ্ছা মোহন ভাই, আরেকটা জিনিস বলছিল যে আপনি প্রচুর ড্রিঙ্কস করে এগুলো করেন। এগুলো ড্রিঙ্কস করে, আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছে দায়ী হচ্ছে ও। কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আমার কাছে ও যে ড্রিঙ্কস করতো, এগুলোর ভিডিও আছে। ও যে ড্রিঙ্কস করে, ও আমার এই ড্রিঙ্কস করা তো পরের কথা, ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে। এই যে ড্রিঙ্কস করছো, হ্যাঁ, তারপরে যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে, দেখে আপনাকে এই যে মদের বোতল, এগুলো সব ওরে দিচ্ছে, হ্যাঁ। এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে আমার কাছে। এগুলো আমি চাই না প্রমাণ করতে, প্রুফ করতে চাই না, আমি কারো ছোট করতে চাই না। আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুফ করবো, প্রিন্ট আউট করে রাখছিলাম, কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না, তাই আমি করলাম না এগুলো। মামুন ভাই, লায়লাকে অনেকবার প্রশ্ন করা হয়েছে এবং আপনাকেও প্রশ্ন করা হয়েছে, মানে আপনারা স্বামী স্ত্রী কিনা, একবার যে আপনাকে সঙ্গে নিয়ে তিনি এই বিষয়টা ক্লিয়ার, সঙ্গে নেওয়ার কিছু না, সঙ্গে আমাদেরকে দেখবেন না, আমাকে দেখবেন না। আচ্ছা, আপনি ক্লিয়ার করবেন, তারপর আমাকে দেখবেন, আপনি ক্লিয়ার করবেন যে আপনার কি স্বামী স্ত্রী কিনা, হ্যাঁ আপনি একটু ক্লিয়ার করবেন। লায়লা আমার স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। এটা একটা হিন্দি দিয়ে রাখলাম আপনাদেরকে, এটা প্রমাণ অন্য একটা সময় দিব, যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে আরেকটু, তখন আমি সবকিছু প্রমাণ দিব। ঠিক আছে।